হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কনসুলার লিগ্যালাইজেশন নিয়ে, যা রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। যারা রাশিয়াতে পড়াশোনার উদ্দেশ্যে যাবে তাদের এটি 100% লাগবে। আজকের ভিডিওতে আমি যেসব বিষয় নিয়ে আলোচনা করব তা আমি এখন এক এক করে বলবো। প্রথমত আমি আলোচনা করব কনসুলার লিগ্যালাইজেশন কি। দ্বিতীয়তে আলোচনা করব এটি করতে আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। তৃতীয়তে কিভাবে আবেদন ফর্ম ফিল আপ করতে হয় সেটিও আমি দেখাবো। চতুর্থতে আমি আলোচনা করব কত টাকা লাগবে এবং কতদিন সময় লাগবে। তাহলে চলেন যাওয়া যাক মূল আলোচনায়। মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আর কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। এখন তাহলে শুরু করা যাক। হোয়াট ইজ কনসুলার লিগ্যালাইজেশন? কনসুলার লিগ্যালাইজেশনটা মূলত কি? কনসুলার লিগ্যালাইজেশন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিদেশে ব্যবহারের জন্য একটি নথিকে, মানে একটি ডকুমেন্টসকে বৈধ বা গ্রহণযোগ্য করা হয়। কনসুলার অফিস বা দূতাবাস, যেটাকে আপনারা এম্বাসি বলেন, এম্বাসি নথিগুলোকে যাচাই করে এবং নিশ্চিত করে যে সেগুলো দেশের আইন এবং নিয়ম অনুযায়ী বৈধ, লিগ্যাল আর কি। রাশিয়ার ক্ষেত্রে প্রথমত আপনার বোর্ড, মানে আপনারা যদি এসএসসি এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনার বোর্ড, যে বোর্ডের আন্ডারে আপনারা পরীক্ষা দেবেন সেই বোর্ড। তারপরে যারা ব্যাচেলর করছে, মাস্টার্স করতে যাবে বা পিএইচডি করতে যাবে, মাস্টার্স পর্যন্ত বাংলাদেশে কমপ্লিট করা, তারা হচ্ছে তাদের ইউনিভার্সিটি থেকেও তো অ্যাটাস্টেশন করবে। দেন হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, তারপর হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড ফরেন মিনিস্ট্রি। তারপরে হচ্ছে আপনার তো যারা ডিপ্লোমা হোল্ডার, তারা হচ্ছে যাদের হচ্ছে তাদের, আমরা জানি যে তাদের 8টা মার্কশিট থাকে। তো প্রথম 3টা মার্কশিট থাকে হচ্ছে ক্যাম্পাসের আন্ডারে, যে ক্যাম্পাসে সে পড়াশোনা করছে সেই ক্যাম্পাসের আন্ডারে। সেই ক্যাম্পাসের আন্ডারে যে প্রথম 3টা, ওই 3টা প্রথমে ক্যাম্পাস থেকে করবে, তারপর বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে করবে, তারপরে এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সেরকম। দেন সর্বশেষে এগুলো কমপ্লিট হওয়ার পরে সর্বশেষে রাশিয়ান এম্বাসি ভেরিফাই করবে যে আপনার ডকুমেন্টসগুলো বৈধ কিনা, যেটা আবার অনেক দেশে প্রয়োজন হয় না, কিন্তু রাশিয়ার ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, বোর্ড, ভার্সিটি এগুলো কমপ্লিট হলে দেন হচ্ছে আপনাকে রাশিয়ান কনসুলার দিয়েও এম্বাসি থেকেও লিগ্যালাইজেশন করাইতে হয়। সেটাকে আমরা কনসুলার লিগ্যালাইজেশনে বলি। দেখবেন আপনারা যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাবেন তখন ওরা চায় যে কনসুলার লিগ্যালাইজেশন, তখন অনেক আসলে বুঝে না কনসুলার লিগ্যালাইজেশনটা কি। তাই আসলে কনসুলার লিগ্যালাইজেশনটা আজকে আপনারা এক্সপ্লেইন করলাম। তো আশা করি আজকের পর থেকে আপনাদের আর মনে কোশ্চেন থাকবে না আসলে জিনিসটা কি। এখন বলি কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে। রিকোয়ার্ড ডকুমেন্টস ফর লিগ্যালাইজেশন। তো লিগ্যালাইজেশনের জন্য আপনার প্রথমত লাগবে একটি হচ্ছে পাসপোর্ট হচ্ছে মূল পৃষ্ঠার ফটোকপি, যেটাতে আপনার ইনফরমেশন পেজ থাকে আর কি, একটা ছবি থাকে, তারপর ছবির উপরে ইনফরমেশন থাকে, ওই পেজটার ফটোকপি লাগবে। তারপর লাগবে হচ্ছে এডুকেশনাল মেইন ডকুমেন্টস, মানে হচ্ছে আপনার এসএসসি এইচএসসি, তারপরে হচ্ছে আপনার ব্যাচেলর মাস্টার যেই থাকুক, যেগুলো সার্টিফিকেট দেবে সেগুলো মেইন, ফটোকপি না কিন্তু, মেইন ডকুমেন্টস। তারপরে আপনার লাগবে হচ্ছে একটা আবেদন ফর্ম। আপনি যখন এম্বাসিতে যাবেন তখন লিগ্যালাইজেশনের কথা বললে আপনাকে একটা আবেদন ফর্ম দিবে। সেই প্রাপ্ত আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। কিভাবে পূরণ করতে হবে আমি দেখাবো। দেন আপনার লাগবে হচ্ছে ফি। লিগ্যালাইজেশনের জন্য নির্ধারিত ফি জমা দেওয়ার রসিদ সংযুক্ত করতে হবে। এখন কত টাকা ফি দিবেন, কোন ব্যাংকে দিবেন, এগুলো নিয়েও আমি পরবর্তীতে কথা বলবো, ভিডিওটা দেখতে থাকেন। তো তারপরে হচ্ছে লিগ্যালাইজেশন এট দ্য রাশিয়ান এম্বাসি ফিস অ্যান্ড টাইমলাইন। হ্যাঁ, তো আপনাদের রাশিয়ান এম্বাসিতে যে লিগ্যালাইজেশনের যে ফিসটা, কত টাকা জমা দিতে হবে, দেন হচ্ছে কতদিন সময় লাগতে পারে। আপনার মূলত প্রতি পেজ রাশিয়ার জন্য এখন লিগ্যালাইজেশন করতে বর্তমানে রাশিয়ান এম্বাসিতে প্রতি পেজের জন্য খরচ করতে হয় হচ্ছে 7,680 টাকা। তো এটা আগে কম ছিল, দিন দিন আরও বাড়তেছে। তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে 2024 সালের আপডেট, লাস্ট আপডেটটা হয়েছে মানে জুলাইতে। তো বর্তমান আপডেট নিউজ হচ্ছে
আপনার প্রতি পেজ 7,680 টাকা এবং সময় লাগে মূলত হচ্ছে 7 থেকে 10 দিন।